এক বুড়ি একবার ওঠে একবার বসে, হাতে কতগুলি পোটলা, একবার মাথায় নাই, কাকে নাই, কোলে নাই, উঠে আর পরে মরি কি বাঁচি এমনি করে দৌড়াতেছে। হুজুর বলেন, বুড়ি দৌড়াও কেন? বুড়ি বলে, ওগো পথিক, তুমি কি জানো না কই থেকে তুমি আসছো? আমাদের এখানে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে রক্ষা করবে না, কাফেরে যারে পাইবে তারে শেষ করে দেবে, সেই জন্য দৌড়াতেছি। হুজুর বলেন, বুড়ি তোমার তো বড্ড কষ্ট হতেছে, আমাকে দাও বোঝাগুলি। বোঝা দেওয়া হলো। হুজুর বোঝাগুলি বহন করে নিলেন। বুড়ি যে পর্যন্ত যাবে, যাওয়া হলে পরে বুড়ি বলছে, এখানে রাখতেই হয়ে যাবে, এটা আমার নিরাপদ জায়গা। বোঝাগুলি রাখা হলো। বুড়ি বলছেন, ওগো পথিক, কিছু পয়সা নাও, পারিশ্রমিক নাও। বলেন, পারিশ্রমিক দিতে হবে না। বুড়ি বলে, আশ্চর্য কথা, পারিশ্রমিক দিতে হবে না? বিনা পারিশ্রমিকে মানুষ মানুষের উপকার করে এ জীবনে চোখে দেখা দূরের কথা, মানুষের কাছে গল্পও শুনি নাই। আমাদের সমাজটা এমন। তুমি পয়সা নিবে না, আমার মালগুলো নিয়ে পিছন থেকেও কেটে পড়নি। কি তোমার পরিচয়? তুমি কে? আমার একটু পরিচয় দাও। হুজুর বলেন, বুড়িমা, যার ভয়তে তুমি এত দূর এসেছো, আমি এই মক্কা নগরীর সেই আব্দুল্লাহর তিন পুত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেছি। বুড়ি বলেন, তোমার সম্পর্কে এদেশের নেতারা এত বাজে কথা বলেছে, আমি তোমাকে চিনতে পারি নাই, চিনতে ভুল করেছি। তুমি এত মহৎ, এত উদার, আমি বুঝতে পারি নাই। আমি আর কাফের রইলাম না, দেরি করলাম না। নিশ্চয়ই তুমি নবী, সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না। তুমি আমারে মুসলমান বানায় দাও। হুজুর বলেন, বুড়ি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজে শ্রম দিয়েছেন। মদিনার 8 বছর চলে যাওয়ার পর হযরতে মা আয়েশা জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনার একটু পূজা দেখা যায়, কারণ কি? বয়সের কারণে পূজা হয়ে গেলেন নাকি? আমার নবী বলেছেন, আয়েশা রে, বয়সের কারণে পূজা হই নাই। মদিনাকে যখন কাফেররা আক্রমণ করেছিল, চতুর্দিকে পরীক্ষা খনন করলাম। এই পরীক্ষা হলো 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া। এই পরীক্ষা খনন যখন আমি করেছি, আমি মাটি কেটেছি, সাহাবীরা বহন করেছে। সাহাবীরা মাটি কেটেছে, আমি মাটি বহন করেছি। মাটি কেটে কেটে আর মাটি বহন করে করে যে কষ্ট আমার হয়েছে, যে ব্যথা হয়েছে, আজও পর্যন্ত আমার কোমরের বেদনা সেরে যায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার জামাই? জানেন না কার জামাই? সে দর্শন বেহেশতে যাবেন, রাসূলুল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন, কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন। তার মধ্যে হযরত আলী আছেন কিনা? সেই হযরত আলী একজন ইহুদির খেজুরের বাগানে সারাদিন পানি দিতেন, বিনিময়ে কয়েকটা খেজুর পেতেন। সুবহান। শ্রমের মর্যাদা দিয়েছে ইসলাম। শুধু তাই নয়, নবী দুলানী খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত রমণীদের নেত্রী হবেন যিনি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজ হাতে আটা পিষতেন, নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, নিজের হাতে কুয়া থেকে পানি তুলে তুলে হাতে আর ঘাড়ে খাওয়া হয়ে গিয়েছে, কষ্ট পড়ে গিয়েছে। রাসূলের কাছে গিয়ে বলেছিলেন, আব্বাজান, পানি উঠাতে উঠাতে আমার হাতে ফসকা পড়ে গিয়েছে, জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে, আপনি কি আমাকে একটি দাসী দিবেন, একটি চাকরানি দিবেন? রাসূলুল্লাহ বললেন, মা, আমি তো এখনো অমুক অমুক গোত্রের, এখনো আমি তাদের সুখ শান্তি, এখনো আমি তাদের খাবার পৌঁছাতে পারিনি, আমি তোমাকে তো দাসী দিতে পারবো না, চাকরানি দিতে পারবো না। তবে তুমি সব সময় প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা তুমি পড়ো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে নিয়ামত দান করবে। ভাইরা, ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে। ইসলাম শ্রমিক এবং মজদুরের মধ্যে মালিক আর গোলামের সম্পর্ক করে নাই। ইসলাম শ্রমিক
আর মালিকের মধ্যে সম্পর্ক করেছে ভাই ভাই। সম্পর্ক কিসের? ভাই ভাই। যার কারণে ইসলামে কোন শ্রেণী সংগ্রাম নাই, কোন দ্বন্দ্ব নাই। শ্রেণী দ্বন্দ্ব বা শ্রেণী সংগ্রাম ইসলামে নাই। এই পৃথিবীর ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস না। এই পৃথিবীর ইতিহাস হলো সত্য মিথ্যার লড়াইয়ের ইতিহাস। গোটা দুনিয়ার আল্লাহর নবী যে দৃষ্টান্ত দেখিয়েছেন, ওই দৃষ্টান্ত দুনিয়ায় আর কেউ দেখাতে পারে নাই। যে রসুল রাতের আধারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে রাতের বেলায় একা একা এলেন মক্কা শরীফ থেকে মদিনায়। ওই নবী মদিনায় এলেন একা মানুষ। আর মদিনায় আসার পর আজকে আল্লাহ পাক তাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন, রাষ্ট্রের অধিপতি বানালেন। আজ রসুল একা নন, আজকে তিনি মক্কা শরীফ দখল করার জন্য সাহস পাচ্ছে সরকারের দুর্বলতার কারণে। সরকারের দুর্বলতা কোথায় আল্লাহ পাকই ভালো জানেন, কেন তাদেরকে গ্রেফতার করতে পারে না। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক বলছেন যে তার থেকে অত্যাচারী আর কে হতে পারে, যে আল্লাহর উপরে মিথ্যা দোষারোপ করে অথচ তাকে ডাকা হয়েছে ইসলামের দিকে। আর আল্লাহ জালিমদেরকে হেদায়েতের রাস্তা দেখান না। আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করার অর্থ হচ্ছে আল্লাহর প্রেরিত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর প্রকৃত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা বলা, তার নাযিলকৃত কিতাবকে মিথ্যা বলা। এটাই হচ্ছে সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অত্যাচার। অথচ এই লোকগুলিকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। নবীরা তার উম্মতদেরকে কোন দিকে ডেকেছে? সবাই ইসলামের দিকে ডেকেছে। কোন নবী এমন নাই যিনি বলেছেন তোমরা আমার গোলামি করো। সমস্ত নবী বলেছে কার গোলামি করো? এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরাই তার কওমকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা তার কওমকে ডেকে বলেছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তারা জাতিকে ডেকে বলেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিকে ডাকেন নাই, যেহেতু তিনি বিশ্বনবী। তার মুখ থেকে আল্লাহ পাক এই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, গোলামি করো, দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো, তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এখানে বলেন ওদেরকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, বলা হচ্ছে ইসলামের দিকে আসো, আল্লাহর দিকে আসো। আর ওরা বলছে এই লোকটা মিথ্যেবাদী। কি উল্টাপাল্টা কথা! নবীরা দাওয়াত দিচ্ছেন আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আর ওরা বলছে আল্লাহকে, আল্লাহর প্রেরিত নবী এবং তার কিতাবকে মিথ্যা বলে তারা বলছে। আল্লাহ পাক বলছেন এর থেকে অত্যাচারী আর কে হতে পারে, এর থেকে জুলুমকারী আর কে হতে পারে, যে কোরআনে কারীমকে এবং আল্লাহকে আর পয়গম্বরদেরকে মিথ্যা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফিররা চায়, সত্যের অস্বীকারীরা ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে, আমার দ্বীনকে পূর্ণতা দান করব।
তাতে এই কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, তাদের মনের মধ্যে যত অসহনীয় ভাব হোক না কেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। আমার ভাইরা, এই আয়াত তৃতীয় হিজরি সনে ওহদ যুদ্ধের পরে নাজিল হয়েছিল। এই সময় ইসলাম শুধুমাত্র মদিনার শহর পর্যন্ত সীমাবদ্ধ। মুসলমানদের সংখ্যা মাত্র কয়েক হাজারের বেশি ছিল না। এই অবস্থার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হলো। আল্লাহর এই নূর কারো পক্ষে বাচ্চাগুলো না ডাকলে কেউ আসো না, টাইম পার হয়ে গেছে, আসো। আমরা পুরা মেলাটাকে আপনাদের ঘুরিয়ে একটু দেখাতে চাই। মেলাটা আজকে বিকাল থেকে শুরু হয়েছে, গভীর রাত্রে 12টার দিকে শেষ হবে। দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে মেলার বিভিন্ন রকম দোকান, রকমারি জিনিসপত্রের খাবারের দোকান কিন্তু এখানে বসেছে। অনেকেই তরমুজ নিয়ে এসছে এখানে, দেখতে পাচ্ছেন তরমুজের বাজার কিন্তু এখন বর্তমানে মন্দা, এখানে খরিদ্দারও খুব কম। এই মেলাটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই। যারা বিশেষ করে প্রবাসে আছেন তারা কিন্তু এই মেলাটাকে আসলেই মিস করেন। রাস্তার দুই পাশে এখন একজন বলছে যে ভাই আমাদেরকে তোলা যাচ্ছে না, আমি একটু তাদেরকে তুলে নিয়ে বলেন। এই মেলাটা কতদিন ধরে হচ্ছে? এটা সারা বছর হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, ছোটকালে এত তার আগে এটা হয়ে আসলে হয়। বিক্রি হচ্ছে। মেলা কতদিন ধরে আসছেন এখানে? প্রথম। এখানে কিন্তু বাচ্চাদের খেলনার দোকান এখানে বসেছে। এখানে বিভিন্ন আচারের দোকান, যেটা খুব লোভনীয়। রেশমের আচার, বিভিন্ন আচার দেখা যাচ্ছে, চালতা কিসমিসের আচার, চালতার রোস্ট, বড়ই আচার, তেঁতুলের আচার, চালতা আচার, বহুত রকম আচার কিন্তু এখানে রয়েছে। আমরা আরো ভিতরে যেতে চাই, আসলে কি এখানে আছে সেটা দেখা গেলে বিভিন্ন খেলনা দোকান, হয় না? বাচ্চাদের সাজ পোশাকের এখানে কেউ ট্যাটু করার জন্য চাচা আছে। চাচা এখানে কতদিন ধরে আসছেন? এখানে 30 বছর এখানে আসছেন, অনেকদিন ধরে চলছে মেলাটা। আমরা সামনে থেকে এগুলা কি ভাই? ও, চুলের খোপার জন্য মেয়েদের। অনেক লোকের সমাগম হয়। 12টার ভিতর মেলাটা শেষ হয়ে যায়। লোকাল
এখানে কলা মরাইনটে কলা হলে বিক্রি হয়, মরাইনটে কলা হলে তো বিক্রি হবে না। তরমুজ তো বিক্রি নেই, তরমুজ তো ফ্যাক্স আছে না? বন্ধ হচ্ছে সব চলছে। ওরা বর্তমানে বিদ্যুৎ নেই, এখানে ব্যাটারি যে আমরা শুতে যাবো না। কি মেলা কুমারী মিষ্টি বাজাও 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 দেখি। বাহ, বেবি জোর। পাপড় ভাজা, এখানে কিন্তু বিভিন্ন মিষ্টি। এই মিষ্টি গুলা কত করে? আর খুরমা সব একই দাম। আর এই যে কি বলে সন্দেশ, এ কত? একই দাম। আমরা একটু যাই সুকুমার দাদার কাছে। সুকুমার দা কিন্তু এখানকার পুরানো একজন দোকানদার। কি কি আছে মিষ্টি? এর আগে আপনার মিষ্টি খেয়ে আমার দাঁত ভেঙে গিয়েছে। ভিড় কিন্তু এইদিকে বিশাল ভিড়, বিশাল ভিড় এইদিকে। ওদিকে এত ভিড় কিসের জন্য? এদিকে ছেলেদের সুন্দর সুন্দর, এই ছেলেদের একটু ভালো ভিড়। এদিকে আসলে মেয়েদের জিনিসপত্র পাওয়া যায়, যে কারণে ছেলেদের ভিড়টা একটু বেশি। যা ছাড়বো তাই। আপনার ভিডিও সমাপ্ত হবে এই বলে দিনই পরে। বলি ভাষা বলির মাধ্যমে কিন্তু সকালে ভোর রাত্রের দিকে পাঠা বলি হবে, সেখান থেকে এই বলির মাধ্যমে কিন্তু শেষ হবে এই পূজা উৎসব বা পয়লা বৈশাখের উৎসব। অনেকে কিন্তু এখানে আসছে দেখার জন্য। এখানে কিন্তু বিভিন্ন রকমের আচার দেখতে পাচ্ছি, বড় মজা হচ্ছে। হ্যাঁ পাগল লেগে ও এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মশলা পান,
পান খেয়ে একবার আমার দাঁত উঠে গেছে, দাঁত তুলতে হয়েছে আমার। ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে আসছে। তাই? ধন্যবাদ। ওই আমি বড় ভাই ছেলে বলো ডায়লগ, বলো বলো ডায়লগ, দেখি বলো ডায়লগ, কি ডায়লগ বলবা? বিদেশে নারী থাকে দেশে, সে তো পারে না, মেয়ে তো আপনার আগে বাল কেটে দেবে। মেলা চলছে, মেলা মোটরসাইকেল নিয়ে ঢোকার মতন পরিবেশ নেই এখানে। ফুচকা, চ্যানেলের নাম কি? অনেক সাইকেল, কয়জন দেখতে ভাই? 20 জন আছে। আমার বন্ধুকে আগে ফলো করতে দিন। সবার তো কত ভাই? বহু হ্যাঁ? মিলিয়ন মিলিয়ন লোক। মিলিয়ন মিলিয়ন দেখুন। দেখেছি বাংলা দেখেছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমাকে ফলো দিয়ে রাখবেন, এবং এলাকার বিভিন্ন ভিডিও দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।